মাসখানেক ধরেই বাজারে সয়াবিন তেলের সংকট রোজা এগিয়ে আসায় তা আরও প্রকট হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে বড় কোম্পানিগুলো। সরকারি সংস্থার পর্যবেক্ষণেও উঠে এসেছে এমন তথ্য। তবে খুচরা পর্যায়ে গড়পড়তা কিছু অভিযান চললেও মিল পর্যায়ে নেই যথাযথ নজরদারি। বছরের শুরু থেকে রাজধানীর বাজারে মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে ক্রেতা। বেশিরভাগ দোকান থেকেই উধাও ৫ লিটারের বোতল। কম ওজনের বোতল কিছু মিললেও সেজন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। এরা মজুত করে এটা দাম বাড়াইতে না পারে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এই জন্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আর যারা আমরা গ্রাহক, আমাদেরও সচেতন থাকা দরকার। রমজান তো এর জন্যই মনে হয় দাম মূল্য বৃদ্ধি। তেলের সংকটের জন্য বিক্রেতারা দুষছেন বিপণন প্রতিষ্ঠানগুলোকে। তাদের দাবি, রোজায় বাড়তি মুনাফার জন্য বাজারে তেল না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ডিলার পয়েন্ট ওরা টাকা অ্যাডভান্স করে রাখছে কিন্তু মাল দিতেছে না। অনেক টাকা অ্যাডভান্স করে রাখছে, কেউ কোনো ধরনের কোনো মাল টাল দিচ্ছে না। আর শুধু তীর কোম্পানি হচ্ছে ক্যানোলা তেল দিতেছে, অন্য কোম্পানি তো তাও দিতেছে না। রোজার আগে এরা করে কি জানেন, সব কিছু মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়, যে নাই, এক কথায় নাই। এদিকে রমজানকে সামনে রেখে সারা দেশেই বাজার তদারকিতে নেমেছে সরকারি সংস্থাগুলো। খুচরা পর্যায়ে জরিমানা করা হলেও পার পেয়ে যাচ্ছে বড় মিল মালিকরা। এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। আমাদের এখনো সময় আছে হাতে। আমি হোপফুল যে মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে হয়তো তারা আলোচনা করবে এবং আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স, এটা হয়তো তারা দ্রুত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা হোপফুল আর কি। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় দেশে ভোজ্য তেলের চাহিদা ৩ লাখ টন। এনবিআরের তথ্য, ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে ৪ লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।